এবার আজ আমি তৈরি করতে যাচ্ছি মটরশুঁটির পকোড়া। তো এইখানে আমি এই বাটির হাফ বাটি চাল নিয়েছিলাম, এরকম রেগুলার চাল যেটা বাড়িতে ইউজ হয় সেই চাল, তাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সারের বাটিতে দিয়ে দিচ্ছি। এটাকে আমি নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে এরকমভাবে আমি চালটা বেটে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার এই বাটিতে আমি 300 মটরশুঁটি নিয়েছিলাম, ছাড়িয়ে এতটা হয়েছে। এখানে এই কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, আর এই মটরশুঁটিটা এটাকেও বাটবো, কিন্তু মিহি পেস্ট করবো না। এরকমভাবে আমি মটরশুঁটিটা গ্রাইন্ড করে নিয়েছি, এটাও এতে দিয়ে দেবো। এইখানে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, এখানে দেবো অল্প একটু আদা বাটা, এইখানে দেবো 1 মুঠো ধনে পাতা। এবার সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। এখানে আমার সব কিছু মাখানো হয়ে গেছে। এইরকমভাবে এটা কড়াতে তেলটা আগে থেকেই দিয়ে আমি রেখেছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, তাই আমি এখানে এবার পকোড়াগুলো ভেজে নেব। এবার আমি এইগুলোকে পাল্টে পাল্টে দেবো, এরকম করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি এগুলো আপনাদের বাকিগুলোকে এরকমভাবে ভেজে নেব। আমার সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটা ভেঙে, কত সুন্দর হয়েছে, একেবারে কুরকুরে হয়েছে। এটা সন্ধ্যাবেলা, শীতের সন্ধ্যা, চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, আপনারা ইউটিউব থেকে যদি দেখেন, একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন, আমার সঙ্গে থাকবেন। কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা আপনাদের পছন্দ হচ্ছে কি না সেটা তো আমি জানতে পারবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াতে আমাকে মনে করবেন। আল্লাহ হাফিজ।